ঘুড়িটা দেখতে মাশাআল্লাহ ভালোই হয়েছে। পুরানো যে ঘুড়িটা আছে ওইটা ভাঙ্গা ফেলাম একদম। আসসালামু আলাইকুম এভরিওয়ান গাইস, আজকে আমরা যে ঘুড়িটা আগের ছিল আমি বলছিলাম যে ওই গাছ সিম গাছটা হয়ে গেলে ওই ঘুড়িটা ভাঙ্গা ফেলামো। সো আজকে হয়েছে গিয়া ওই ঘুড়িটা ভাঙ্গা দেওয়ার পালা, কারণ সিম গাছগুলো মাশাআল্লাহ অনেক পরিমাণে ভালো হয়েছে। সো আমরা চেষ্টা করতেছি যে আগের ঘুড়িটা ছিল ওইটা ভাঙ্গা একদম মজবুতভাবে যাতে ভালোভাবে টিকসই হয় এরকম একটা ঘুড়ি বানাবো। সো দেখেন ঘুড়িগুলো ভাঙ্গা এই জায়গায় রেখে দিচ্ছি, মাশাআল্লাহ অনেকগুলো ইয়ে হয়েছে। আর দেখেন ভাঙার পরে মাশাআল্লাহ অনেকটা জায়গা হয়েছে আর কি। সো এখন আমরা আমাদের বাঁশঝাড় যেটা আছে জঙ্গল বলে আর কি, সো ওইখানে আসছি আমরা বাঁশ কাটার জন্য। আর ইনশাল্লাহ অনেকগুলো বাঁশ কাইটে নিব যাতে অনেক মজবুতভাবে ঘুড়িটা দেওয়া যায়, কারণ আগের ঘুড়িটা এত বেশি ভালো হয় নাই। সো এখন আমরা চেষ্টা করতেছি অনেক ভালোভাবে যাতে ঘুড়িটা দিতে পারি, কারণ পরবর্তীতে যাতে হাত দেওয়া না লাগে সিম উঠার আগ পর্যন্ত। সো অনেকগুলো বাঁশ কাইটে নিবো, কাইটটা ওই জায়গায় রাখবো, তারপর সুন্দর করে ইনশাল্লাহ ঘুড়ি দিব। তো সবাই সাথে থেকে নেব এবং দেখবেন পুরোপুরি আসলে আমার ঘুড়ি দেওয়াটা ঠিক আছে কিনা। এখন হচ্ছে গাইস আসলে বাঁশগুলা যেগুলো নিয়ে আসছিলাম এগুলা কাটার পাল্লা। আমরা কাইটা ছোট ছোট পাল্লা করবো আর কি, যাতে মানে পাল্লার মতন করে দেওয়া যায়। দেখেন এগুলা অলমোস্ট 3-4টা পাল্লা হয়ে গেছে। সো এগুলা নিয়ে যাই, বাকি যেগুলো আছে এগুলো পরে আইসা নিয়ে যাবো। গাইস প্রচুর পরিমাণে কষ্ট কামগুলো, দেখেন হাতের কাছে কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে এনজয় করতেছি কাজগুলোকে। সো গাইস এখন আমরা যেগুলো আছে এগুলো গর্ত বা গাথা করে নিতেছি, আমাদের গ্রামের ভাষায় গাথা বলে। সো আপনাদের গ্রামের ভাষায় কি বলে অবশ্যই জানাবেন। আর এইগুলা করে নিতেছি, এখানে বাঁশ যেগুলো আছে এগুলো গাঁথবো। সো অনেক কাজ করছি গাইস, অনেক কষ্ট হয়েছে। সো কিছু জুস খাইয়া নিজেকে একটু ফ্রেশ করে নিতেছি, তারপর আবার ইনশাল্লাহ ভালোভাবে করবো। গাইস জুসটা খাওয়ার পর অনেক বেশি শান্তি পাইতেছি গাইস। সো গাইস দেখেন এইগুলো ভাঙ্গা টেঙ্গা কি অবস্থা, ঘুড়ি যেগুলো আসলে আগেরটা এটা দেখেন অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর এখন আমরা পাল্লা দিয়ে নিছি মাশাআল্লাহ অনেকগুলা, যেগুলো দরকার আর কি আসছিল এগুলা। সো এখন আমরা হচ্ছে ঘুড়ি উঠাবো ইনশাল্লাহ। আর এই জিংলাগুলো প্রয়োজন, জিংলা বলে আমাদের গ্রামের ভাষায় যে এটা আর কি। সো এইগুলো নেওয়া প্রয়োজন, ওইখানে আসলে উপরে দিমো আর কি মাছার মতন সুন্দর করে সিস্টেম করে। প্রত্যেকটা জিংলা দেওয়ার পরে আসলে সুন্দর করে আমরা বাইন্দা দিমো, আমাদের চিন্তা ভাবনা কীরকম। সো দেখা যাক কতটুকু করতে পারি আজকে। আর আজকের আবহাওয়াটা এত বেশি ভালো না, সো অবশ্যই দেখবেন পুরোটা। আর আমাদের চ্যানেলটা একটু ডাউন চলতেছে গাইস, সবাই একটু প্লিজ সাপোর্ট করবেন। আর দেখেন আমাদের সবগুলো নিয়ে আইসা পড়ছি ইনশাল্লাহ। তো এগুলো এভাবে দিয়া তারপর আমরা আগে আসলে আর কি বাইন্ডা দিমু। এগুলো বাঁধার পরে যে জিংলাগুলো নিয়ে আসছে এগুলো উপরে দিমু। দেখেন এরকমভাবে মাশাআল্লাহ অনেকটাই হয়ে গেছে, আমাদের ঘুড়ির কাজ অলমোস্ট শেষ। সো অবশ্যই জানাবেন আমাদের ঘুড়িটা কীরকম হয়েছে, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেন আমরা বলছিলাম আবহাওয়া ভালো না, সো আমাদের ঘুড়ির কাজটা শুধু শেষ হইতে দেরি হয়েছে আর বৃষ্টি নামা শুরু হয়েছে গাইস। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।